তাসবিহ এবং তাকবীর, সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার, এটা আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গা নেকি দিয়ে পূর্ণ করে যাচ্ছে। একটা বাকি আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা। সকলে বলি আল্লাহু আকবার। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা নবীর উপরে দরুদ পাঠ করি, এরও বিশাল ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যেই লোক আমার উপরে মাত্র একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে একবার দুবার নয় 10 বার রহমত বর্ষণ করবে। আর নবীর নাম শুনে আপনি যদি দুরূদ পাঠ না করেন, তাহলে বিশ্বনবী বলছেন সেই লোক হলো কৃপণ। তিনি বলছেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, কৃপণ হলো সেই মানুষ যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে দুরূদ পাঠ করে না। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত সুধী, শিক্ষক, ছাত্র যারা উপস্থিত হয়েছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এই সময়টা ব্যয় করছেন আল্লাহর পথে, এটা বিশাল মূল্যবান। মূল্যবান বলতে এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে এবং গোটা পৃথিবীর চাইতে এই সময়টা বেশি মূল্যবান। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কেউ যদি আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, এটা হলো দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আপনারা এখানে বসে আছেন, দিন শিখতে এসেছেন। তো রাসূলুল্লাহ বলছে, যারা এইভাবে দিন শিখতে আসে, ফেরেশতারা তাদেরকে ডানা দিয়ে ঘিরে দেয়, ঘিরে আকাশের দিকে উঠতে থাকে, এমনকি তাদের ভালোবাসায় প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বিনা কারণে নয়, কারণ রয়েছে। কারণ হলো আল্লাহ তাআলা সূরাতুল জারিয়াতের ভিতরে বলছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা পৃথিবীতেই পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। চাকরি করতেও পাঠাননি, ব্যবসা করতেও পাঠাননি, খাওয়ার জন্যও পাঠাননি। কিন্তু চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে খাওয়ার জন্য, আর খেতে হবে ইবাদতের শক্তি অর্জনের জন্য। মূল কাজটা হলো ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তিনি আরো বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষ তিনি জীবন এবং মরণ এই দুইটা এই কারণে সৃষ্টি করেছেন, দেখার জন্য যে আমলের দিক থেকে কে উত্তম, কার চেহারা সুন্দর, কার স্বাস্থ্য ভালো, কার ক্ষমতা আছে, এটা দেখার জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠায়নি। চেহারাও তো আল্লাহর দান, ভালো সুস্বাস্থ্য সেটাও আল্লাহর দান, ক্ষমতাও আল্লাহর দান, এইগুলো আল্লাহ চায় না। আল্লাহ চায় তাকওয়া, আল্লাহ ভীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ দেখে না তোমাদের চেহারা, দেখে না তোমাদের সম্পদ, কেননা দুইটাই আল্লাহ তাআলা দান করেছেন, তিনি এটা দেন। নবীজি বলছেন, ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের হৃদয়টা দেখে, তোমাদের হৃদয় কার পরিষ্কার আর কার নোংরা, আর দেখে তোমাদের আমল। তো যদি আমরা আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন নিয়ামতপূর্ণ জান্নাত। এই জান্নাতে সবাই যাবে না, কিছু মানুষ সম্পর্কে স্টেট কার্ড আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান নার, উপকার করে যারা খোটা দেয় এরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতা মাতার অবাধ্যতাকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নেশা খায় এরা জান্নাতে ঢুকতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মুসাদ্দিকুন বিস-সাহর, জাদুতে বিশ্বাসকারী জান্নাতে যাবে না। এই রকম আরো মানুষের কথা বলেছেন যারা জান্নাতে ঢুকতে পারবে না। তো যদি সময় হয় এদের সম্পর্কে বলবো। মূল আলোচ্য বিষয় জান্নাতের বর্ণনা। সম্মানিত সুধী, জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বহু আয়াত নাজিল করেছেন, এবং আমার পূর্বে আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা আমার উস্তাদ সমতুল্য নামুল ভাই, তিনি চমৎকার আলোচনা করেছেন সাহাবীদের। তো সাহাবীরা তিনি এক পর্যায়ে বলেছেন যে হাদিস বর্ণনা করেছেন, নবীর মুখ থেকে জান্নাতের বর্ণনা শুনে সাহাবীরা অসংখ্য হাদিস আমাদেরকে জানিয়েছেন, সেখানে জান্নাতের বর্ণনাও রয়েছে। তো
তো আজকে এই জান্নাতের বর্ণনা সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন এবং আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন, আমাকেও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াসারিউ, তোমরা তরা করো, প্রতিযোগিতা করো। দুনিয়ার জন্য করবেন না, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। জমিন কত বিশাল! 51,05,00,000 বর্গ কিলোমিটার বিশাল পৃথিবী। আর আকাশ শব্দের গতিতে চলতে পারে এমন যান পৃথিবীতে আবিষ্কার হয়েছে। এই যান আকাশের সীমানা আজ পর্যন্ত খুঁজে পায়নি। আর আল্লাহ তাআলা বলছে সেই জান্নাতের প্রশস্ততা এই জমিন এবং আকাশের সমান। সুবহানাল্লাহ। আর যেন তেন মানুষ সেই জান্নাতে ঢুকতে পারবে না। ওয়াইদাতুল লিল মুত্তাকিন, সেই জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। হাজরিন, সহসাই আমরা এই জান্নাতে যেতে পারবো না। যদি আমরা জান্নাতে যেতে চাই, বহু কষ্ট সাধনা আমাদেরকে করতে হবে, বহু চেষ্টা করতে হবে। যেমন আপনি সাহাবীদের জীবনী দেখেন, নবী রাসূলের জীবনী দেখেন, তারা পৃথিবীতে কত কষ্ট করেছে এই জান্নাত পাওয়ার জন্য। ঠিক আমরাও যদি ঈমান আনি, তবে আমাদের উপরেও বিপদ, বালা, মুসিবত, পরীক্ষা এগুলো আসতেই থাকবে। তবে আল্লাহ তাআলা বলছেন, অবাশশিরিস সাবিরিন, তবে নবী তুমি তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্য ধারণ করে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজিবাতুল জান্নাতু বিল মাকারি, জান্নাত ঘেরা আছে বিপদ, মুসিবত, কষ্ট দিয়ে। আল্লাহ তাআলা যখন জান্নাত তৈরি করেছেন, তৈরি করার পরে তার সবচাইতে কাছের যে ফেরেশতা, যাকে বলা হয় জিবরিল আমিন, বিশ্বস্ত ফেরেশতা, সকল ফেরেশতায় বিশ্বস্ত, তিনি একটি স্পেশাল, যাকে বলা হয় ফেরেশতাদের সর্দার, সেই জিবরিল আলাইহিস সালামকে জান্নাত তৈরি করে বলছে, জিবরিল তুমি আমার জান্নাত দেখে আসো। তিনি জান্নাতে গেলেন, দেখার পরে সঙ্গে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় তিনি ফিদা হয়ে গেছেন। যে অবস্থা জান্নাতের, কি নেই সেখানে, মানুষের হৃদয় যাচাই সবকিছু সেখানে আছে। তিনি আসলেন, এসে আল্লাহকে বলছে যে আল্লাহ, আমি এই জান্নাতে যা কিছু দেখলাম, আমার মনে হচ্ছে সবাই এই জান্নাতে ঢুকতে চাইবে। কে চাবে না এই জান্নাতে যেতে? এত নাজ নিয়ামত রয়েছে, মানুষ কি চাইবে এখান থেকে এখানে না যেতে? সবাই যেতে চাইবে। আল্লাহ বিপদ, মুসিবত, কষ্ট এইগুলা দিয়ে পুনরায় জান্নাতকে ঘিরে জিবরিল আমিনকে বলছে যে তুমি আবার যাও, আমার জান্নাত দেখে আসো। পুনরায় তিনি পরিদর্শনে গেলেন, পরিদর্শন করে এসে আল্লাহর কাছে রিপোর্ট করছেন যে আল্লাহ, এখন যা দেখছি আমার মনে হচ্ছে কোন মানুষ এই জান্নাতে ঢুকতে পারবে না। দেখেন, যে আমরা মনে করছি যে আমাদের এক পা জান্নাতে চলে গেছে, কিন্তু জান্নাতে যাওয়া অত সহজ নয় যেটা আমরা মনে করছি, অনেক পথ পরে দিতে হবে। হাজরিন, জান্নাতে যদি একবার ঢুকতে পারি, পৃথিবীর কষ্ট আমাদের আর কষ্ট থাকবে না। পৃথিবীতে এই যে ছোট ছোট বাচ্চারা বাবা মা ছেড়ে এসেছে এখানে, এটা যে কত কষ্টকর, এদের একটু আলাদা দেখে নিয়ে পাশে যে জিজ্ঞাসা করবেন, বাবা মা থাকা ছাড়া কতটা কষ্টে, তাদের বাবা মাও কষ্ট করছে, আরো যারা আছে কষ্ট করছে জান্নাত পাওয়ার জন্য। তো এই পৃথিবীর কষ্ট একবার জান্নাতে ঢুকলে বিলীন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতাবি আশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহ পৃথিবীতে সবচাইতে দুঃখী যে মানুষটা ছিল, সবচাইতে কষ্টে যে মানুষটা ছিল, এমন একজন মানুষকে তিনি কিয়ামতের দিন হাজির করবেন। হাজির করার পরে ফায়ুজবাগু সাবগাতান ফিল জান্নাহ, মাত্র একটা বার তাকে জান্নাতে চুবানি দিবেন। দুনিয়ার সবচাইতে দুঃখী মানুষ একবার জান্নাতে চুবানি খাওয়ার পরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, ইয়া ইবনে আদম, হাল রাআইতা বাসান কাদ, হাল মাররা বিকা শিদ্দাতুন কাদ, তুমি কি কখনো কষ্ট দেখেছো? তোমার উপর থেকে কি কখনো বিপদ গেছে? সে বলবে, আল্লাহর কসম না হে প্রভু, আমি কখনো বিপদ দেখিনি, আমার উপরে কখনো কষ্ট আসেনি। সুবহানাল্লাহ। অর্থাৎ থাকার জায়গা হিসেবে জান্নাত এতটা মনোরম যে সেখানে একবার ঢোকার পরে কারো কোনো কষ্ট অবশিষ্ট থাকবে না। হাজরিন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম উভয়কে দেখিয়েছেন। তিনি বলছেন, আত-তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, আমি জান্নাতে উকি দিলাম, সেখানে দেখলাম তার অধিকাংশ অধিবাসী হলো দরিদ্র শ্রেণীর মানুষ। আমরা তো সাধারণত দরিদ্র শ্রেণীর মানুষকে মূল্যায়ন করতে পারি না। অনেক স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা তারাও দেখি যে রিকশাওয়ালাকে তুই তামারি করে কথা বলে কিনা। তো দরিদ্রদেরকে আমরা মূল্যায়ন করি না। অথচ বিশ্বনবী বলছে দরিদ্ররা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এমনকি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জান্নাতে ওকে দিলাম, দেখলাম অধিকাংশ অধিবাসী হলো দরিদ্র। ওয়াত্তালাতু ফিন নার, আর আমি জাহান্নামে ওকে দিলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, সেখানে ওকে দিয়ে দেখে অধিকাংশ অধিবাসী হলো নারী, মহিলারাই অধিকাংশ জাহান্নামী। তো সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলারাই যে জাহান্নামী, ঘটনা কি? নবীজি বলছেন, তারা বেশি বেশি অভিশাপ করে। প্রতিবেশীকে বলে যে তোমার ধ্বংস হয়ে যাক, সন্তানকে বলে তোর মরণ হয় না কেন, স্বামীর আত্মীয়দেরকে বলে তোদের ধ্বংস হোক না কেন। এইরকম অভিশাপের কারণে মহিলারা বেশি বেশি জাহান্নামে যাবে, আর তারা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। এটা হলো দ্বিতীয়। আজকে দেখেন বর্তমান বাংলাদেশে ডিভোর্সের সংখ্যা এই পরিমাণ বাড়তেছে, একটাই কারণ, স্ত্রীর স্বামীর আনুগত্য করে না। যতটা করা উচিত ততটা তারা করতে পারছে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর মর্যাদা এত বেশি, লাউ কুনতু আমিরান আহাদান আয়াসজুদা লিআহাদি। আপনারা জানেন যে কেউ যদি কোন মানুষকে সেজদা করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা এত বড় একটা ইবাদত। আর নবী বলছে এই বড় ইবাদতটা যদি কারোর জন্য বৈধ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সেজদা করার জন্য। সুবহানাল্লাহ। লাউ তা'লামুল মারআতু হাক্কাজ যাওজি মা কাদাত মা হাদার গাদাউহু ওয়া আশাউহু হাত্তা ইয়াখরুজা মিনহু। কোন নারী যদি জানতো যে তার স্বামীর মর্যাদা তার কাছে কত বেশি, তাহলে স্বামী দুপুর বেলা খাওয়া শেষ না করা পর্যন্ত, রাতের খাওয়া শেষ না করা পর্যন্ত তার পাশেই দাঁড়িয়ে থাকতো। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে জান্নাতকে একেবারে সহজ করে দিয়েছেন। যদি তারা 4টা কাজ করতে পারে, তার একটা হলো স্বামীর আনুগত্য। অর্থাৎ একজন নারী যদি জান্নাতে যেতে চায়, স্বামী ছাড়া স্বামীর উপর থেকে তার যেতে হবে, তার আনুগত্যের মাধ্যমে যেতে হবে। স্বামীর অসন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, ইদা সাল্লাতাল মারআতু খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমাদানে সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া তাআত সাওজাহা, আর 4 নম্বরে স্বামীর আনুগত্য করবে, ইলালাহা আদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তাকে ঢোকার ইখতিয়ার দেওয়া হবে। সুতরাং যারা মা বোনেরা আছেন তাদেরকে বলবো, অবশ্যই আপনারা স্বামীর খেদমত করবেন এবং তাদের কথা আনুগত্য এগুলা করবেন। আর পুরুষদের ক্ষেত্রেও একটা বিষয়, সেটা হলো যে অনেক পুরুষ মনে করে যে ইসলামের বিধান শুধু নাজিল হয়েছে নারীদের উপরে, পুরুষদের উপরে হয়নি। অনেক পুরুষ এটা মনে করে। সেদিন একজন বলছে যে স্বামী বউকে দরজা আটকে গরুর মতো পেটায়, এমনকি প্রস্রাব পায়খানা করতে পারছে না, এমন ভাবে পিটিয়েছে অমানুষের মতো। তো এইরকমটা নয়। আপনি আপনার মেয়েকে একদিন বিবাহ দিবেন, আপনার বোন অন্যের ঘরে গেছে, আপনি তো কামনা করেন যে আমার বোনের সাথে অন্য একটা ছেলে ভালো আচরণ করবে, আপনি কামনা করেন আমার মেয়ের সাথে তার জামাই ভালো আচরণ করবে। তেমনি আপনাকেও আপনার স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সৎভাবে বসবাস করো। তো স্বামী স্ত্রী উভয়কেই আল্লাহ তাআলা দিন পালনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যদি তারা উভয় করতে পারে, তাহলে জান্নাতেও তারা দুনিয়াতে তো সঙ্গী ছিলই, জান্নাতে যেও তারা সঙ্গী হবে। সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জান্নাতের নিয়ামত সম্পর্কে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার মানুষ এরা জান্নাতে নানান নিয়ামতের মাঝে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, উচ্চ আসনে বসে তারা সবকিছু দেখতে থাকবে। ধরেন যে দুনিয়াতে একটা সমাবেশ হয়েছে, এই সমাবেশে 2-4 লক্ষ মানুষের সমাগম ঘটেছে, যারা সম্মানিত তাদেরকে স্টেজে বসতে দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে জান্নাতীরা সম্মানিত। তিনি বলছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতীরা উচ্চ আসনে বসে সবকিছু দেখতে থাকবে। তারা যে আনন্দে রয়েছে তাদের চেহারা দেখেই সেটা বোঝা যাবে। দুনিয়াতে দেখেন কোন মানুষ যদি পেরেশানে থাকে, চেহারা দেখেই বোঝা যায় যে এই লোকটা চিন্তায় আছে। চোখের নিচে কালি পড়ে যায়, তারপরে শরীর শুকিয়ে যায়, মুখ থেকে কথা বের হয় না। আর আনন্দে থাকলেও চেহারা দেখে বোঝা যায়। একা একা হাঁটে, মিটি মিটি হাসে, কারণ সে সুখে আছে। আর জান্নাতীকে দেখলেও বোঝা যাবে তার চেহারায় হাস্যোজ্জ্বল ছাপ থাকবে। তারিকু ফি উজুহিহিম নাযরাতান নাঈম। তো আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা,
যারা মুত্তাকি এদের জন্য জান্নাতে থাকবে সাফল্য। কি সাফল্য থাকবে? হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুর এবং বাগান, ওয়া কাওয়াইবা তরাবা, আর তাদের জন্য থাকবে সমবয়স্কা নব্য যুবতী। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা হলো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বান্দার জন্য। এদের সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি রমণী সম্পর্কে, ওয়াদাতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পথে একটা সকাল একটা বিকাল ব্যয় করা পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ওয়ালা কাব কাউসি আহাদিকুম আও মাউদিউ কদামিন মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তোমাদের কারো জান্নাতে চাবুক রাখার পরিমাণ জায়গা অথবা পা রাখার পরিমাণ জায়গা পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাতি আত্তালাআত ইলাল আরদি, আর ওই জান্নাতের কোন নারী যদি পৃথিবীর বুকে উঁকি মেরে চায়, লাদাত মা বাইনাহুমা ওয়ালা মাত মা বাইনাহুমা রিহান ওয়ালা নাসিফুহা, তাহলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে, সুগন্ধে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়ানিল খিমার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এবং সে যে ওড়না ব্যবহার করে এটার মূল্য পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ইন্নাল হুরা ফিল জান্নাতি ইয়াতাগান্নায়ান, জান্নাতের রমণীরা গান গাইবে, ইয়াকুলনা নাহনুল হুরুল হিসান, তারা বলবে আমরা সুন্দরী রমণী, হাদিনা আলি আজওয়াজিল কিরাম, আমাদের সম্মানিত স্বামীদের জন্য উপহার। সুবহানাল্লাহ। হাজিরিন, তো অনেক মহিলা প্রশ্ন করে, অনেক মা বোন আছে যে পুরুষেরা হুর পাবে, নারীরা কি পাবে? তো অনেক বিষয় আল্লাহ তাআলা বলেন নাই। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লাইসা সালাতু আসফালা আলাল মুনাফিকিন মিনাল ফাজরি ওয়াল ইশা, মুনাফিকের জন্য এশা এবং ফজরের চাইতে ভারী কোনো সালাত নেই। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, যদি তারা জানতো এই দুই সালাতে কি রয়েছে, লা তাওহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও আসতো। কিন্তু কি রয়েছে এখানে সেটা বলা হয়নি। তেমনি ভাবে আপনি ধরে নিতে পারেন যে পুরুষের ব্যাপারে হুরের কথা এসেছে, কিন্তু নারীদের ব্যাপারে বলেননি বিধায় যে তাদেরকে কোনো কিছু দেওয়া হবে না, বিষয়টা এরকম নয়। এক কথায় জান্নাত এমন জায়গা, হাদিসগুলো আমি পরে বলবো, বুঝতে পারবেন, সেখানে না পাওয়ার কোনো কিছুই থাকবে না। যার মন যা চাইবে ওইখানে সে সেটাই পাবে। না পাওয়ার কোনো বিষয়, মন খারাপের কোনো বিষয় সেখানে থাকবে না। বিশ্বনবী বলছেন যে এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা যদি এই গুণ অর্জন করতে পারে তাহলে জান্নাতের যে কোনো নারীকে বেছে নেওয়ার এখতিয়ার তাকে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান কাদামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনফিদাহু, যেই লোক তার রাগকে বাস্তবে পরিণত করতে সক্ষম। ধরেন যে কারোর সাথে বেঁধেছে, গালি দিতে আপনি পারেন, আপনার ক্ষমতা আছে, আপনি তাকে মারতে পারেন, সেই ক্ষমতা আপনার রয়েছে, কিন্তু আপনি নিজের রাগকে কন্ট্রোল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাহুল্লাহু আলা রুউসিল খালাইকি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়িল হুরিশা, সমগ্র সৃষ্টির সামনে ওই সেই রমণীদেরকে রেখে দেওয়া হবে তার সামনে, এবং বলা হবে যাকে খুশি তুমি তাকে বেছে নাও। এটা কারা পারবে? যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারে। বর্তমান মানুষের অধিকাংশ ভুল কাজ দেখবেন যে সন্তান তার পিতাকে হত্যা করছে। কেন করছে? বাস্তবিক পক্ষে একটা সন্তান তার পিতাকে হত্যা করতে পারে না, কিন্তু ওই যে রাগ কন্ট্রোল না করতে পেরে মানুষ ভুল করে, পরবর্তীতে সেই বোঝা সারা জীবন বহন করে থাকে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে রাগ কন্ট্রোল করার, আমাকে সহ আপনাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু তো হাদিসে কুদসি যেটা কোরআনে আসেনি, আল্লাহ বলেছেন, বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাদতু লিইবাদিস সালিহিন, আল্লাহ তাআলা জান্নাতে তার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন, মালা আইনুর রাত, যা কোনো চক্ষু দর্শন করেনি। চোখ দেখেছে কি আগ্রার তাজমহল, চোখ দেখেছে কি বুর্জ খলিফা, চোখ দেখেছে বান্দরবান, সুন্দরবন, সেন্ট মার্টিন, আর কত সুন্দর জায়গা, কিন্তু জান্নাতের সৌন্দর্যের চাইতে আরে অনেক 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 গুণ বেশি সুন্দর। ওয়ালা উযুনুন সামিআত, যেটা কোনো কান শোনেনি। পৃথিবীর সাউন্ড সিস্টেমের চাইতে জান্নাতের সাউন্ড সিস্টেম আরো বহুগুণ উন্নত, যেটা পৃথিবীর কোনো কান শুনতে পারবে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন হৃদয় পৃথিবীতে বসে কল্পনা করে জান্নাতের সৌন্দর্য তার কল্পনার জগতে আনতে পারবে না। জান্নাত এত সুন্দর। হাজিরিন, জান্নাতীদের শরীরের আকৃতি সম্পর্কে বিশ্বনবী বলছে, আহলুল জান্নাতি জুরদুন, জান্নাতীদের
শরীরে কোনো লোম থাকবে না। মুরদুন, তাদের দাড়ি মাছ থাকবে না। কুহলুন, তাদের চোখে সুরমা করা থাকবে। লা ইয়াফলা শাবাবুহুম, তাদের যৌবন কখনো ফুরাবে না। ওয়ালা তাবলা সিয়াবুহুম, তাদের পোশাকটাও কোনোদিন নোংরা হবে না। সুবহানাল্লাহ। 30 থেকে 33, পুরুষ নারী উভয় চিরযৌবনা ভাবে দুনিয়ায়। এই তো মনে পড়ে কয়দিন আগে কিশোর ছিলাম, এখন বয়স কত হয়ে গেছে। সবারই জীবনে আমার পাশে সম্মানিত শিক্ষক বসে আছেন, সে যদি মনে করে যে এই তো ছেলেবেলার কথা, কয়দিন আগের কথা, এরকম মানুষের যৌবন চিরদিন থাকে না। কিন্তু জান্নাতে স্থায়ী ভাবে মানুষ থাকবে চিরযৌবনা হয়ে। পৃথিবীতে কেউ যদি বৃদ্ধ অবস্থায় মারা যায় তবে সে জান্নাতে যুবক অবস্থায় থাকবে। 30 থেকে 33, পুরুষ নারী উভয়। তো রসুলের কাছে এরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালা এসেছেন। রসুলের সম্পর্কে খালা শাশুড়ি, তিনি এই কারণে ঠাট্টা করছেন। মিথ্যা কথা বলে ঠাট্টা করা হারাম, তবে সত্য বলে করা যায়। নবীজি এটা করেছেন। তো তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহা ইউদখিলানিল জান্নাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন যেন আমি জান্নাতে যেতে পারি। নবীজি তাকে সরাসরি বলছে, হে অমুক, লা তাদুক ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা আজুজুন, কোন বুড়া মহিলা জান্নাতে ঢুকতে পারবে না। ফাওয়াল্লাত তাবকি, মহিলা কাঁদতে কাঁদতে চলে গেছে যে আমার তো তাহলে কি হবে, আমি তো আর জান্নাতে ঢুকতে পারবো না। নবীজি বলছেন, আখবিরুহা আন্নাহা লা তাদখুলু ওয়া হিয়া আজিজুন, তাকে বলে দাও, আজুজুন, তাকে জানিয়ে দাও যে সে জান্নাতে যদি ঢুকে তবে বৃদ্ধ অবস্থায় ঢুকবে না। কেননা ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনশা'নাহুন্না ইনশা, আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করব। ফাজআলনাহুন্না বুকারা, তাদেরকে বানাবো কুমারী, উরবান আতরাবা, সোহাগিনী সমবয়স্কা। সুবহানাল্লাহ। তাহলে কেউ সেখানে বৃদ্ধ থাকবে না, যৌবন চিরদিন থাকবে, আপনার সম্পদ চিরদিন থাকবে, কোনো কিছুই সেখানে আপনার ধ্বংস হবে না, এবং সময়টাও হবে অনন্তকালের। সুবহানাল্লাহ। সময় কোনোদিন ফুরাবে না। দুনিয়াতে একটু বিনোদন করবেন, সময় পান না, আর সেইখানে শুধু সময় আর সময়, আর বিনোদনের সমগ্র সামগ্রী আপনার সামনে থাকবে। আর পেতে হলে দুনিয়াতে আপনাকে একটু ত্যাগ স্বীকার করতে হবে, কিন্তু আমরা সেটা করি না। মানুষ দেখেন সারাদিন সম্পদের পিছনে ছুটতে ছুটতে এইরকম অবস্থা। এমন সময় আছে জুমার দিনেও মানুষ ব্যবসা বাণিজ্য করছে, অনেকে জুমার সালাত মিস করছে। গ্রাম অঞ্চলে যখন হাটের দিন হয় দেখবেন আসরের সালাত ব্যবসার কারণে অনেকে পরিত্যাগ করছে। এটা করছে, অথচ আল্লাহ তাআলা সেটা জানেন বিধায় আলিমুল গায়ব, তিনি আগে থেকে বলে দিয়েছেন, আল্লাহুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও। দেখেন অবস্থা, যে কবরে যাওয়ার পরে তো আপনি আর ফিরে আসতে পারবেন না। পারবেন? কবরে যাওয়ার পরে আর ফিরে আসা সম্ভব নয়। যা কিছু করার, যা আমল করার, যা কিছু ভাবার, পরিবর্তন হওয়ার দুনিয়াতেই হতে হবে। যখন ফেরেশতা এসে বলবে যে সময় শেষ, তখন আর আপনি কামব্যাক করার সুযোগ থাকবে না। তাই তো বিশ্বনবী বলছেন যে মানুষ তো সম্পদের পিছনে ছোটে, ইয়াকুলু ইবনে আদম মালি মালি, সে শুধু বলে যে আমার মাল, আমার সম্পদ। ও হাল্লাকা ইয়া ইবনে আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা, বরং তোমার কিছুই নয়, তোমার সম্পদ হলো সেটা যা তুমি খেয়ে শেষ করে ফেলেছো। বাজার থেকে দেখে শুনে সোনালি না দেয় বেছে খুঁটে দেশি একটা মুরগি এনেছেন, যতক্ষণ না আপনি খাবেন ওটা আপনার নয়। আও লাবিস্তা ফাবুলাইতা, সেই পোশাক যা আপনি পরে ছিঁড়ে ফেলেছেন, দুবার পরেছেন, আলমারিতে ওঠানো আছে, মরার পরে ওয়ারিশ হবে অন্য কেউ, যতক্ষণ না পরে ছিঁড়ে ফেলছেন ওটা আপনার নয়। আও তাসাদ্দাকাতা ফামদাইতা, আর হলো সেইটা আপনার সম্পদ যা আপনি পরকালের জন্য অগ্রিম সাদাকা করেছেন। এছাড়া যা কিছু রয়েছে পৃথিবীতে থেকে যাবে, আপনি কিছুই নিতে পারবেন না। সম্মানিত সুধী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতে রয়েছে একটি গাছ, ইয়াসিরুর রাকিব ফি যিল্লিহা মিআতা সানা, যার নিচ দিয়ে দ্রুতগামী কোন অশ্বারোহী 100 বছর ধরে চলবে। গাছ এত বড় জান্নাতের, জান্নাত দেখেন তাহলে কত বড় হতে পারে। একটা গাছের নিচ থেকে একটা অশ্বারোহী 100 বছর চলবে, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনাদের জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হয়ে গেছে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই লোক বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাহরাল মা, জান্নাতে থাকবে পানির সমুদ্র, বাহরাল লাবান
সেখানে থাকবে দুধের সমুদ্র, বাহারাল আসাল, সেখানে থাকবে মধুর সমুদ্র, বাহারাল খাম, সেখানে থাকবে মদের সমুদ্র। চারটা সমুদ্রের কথা বিশ্বনবী বলছে। কিন্তু তিনি বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, যেই লোক দুনিয়াতে মদ খাবে, লাম ইয়াশরাবহা ফিল আখিরা ইল্লা আয়াতুবা, আর সে যদি দুনিয়াতে তওবা ছাড়া মারা যায়, পরকালের এই মদের নদী থেকে সে পান করতে পারবে না। তবে আল্লাহ তাআলা তাকেও বঞ্চিত করবে না। যেই লোক মাদক সেবন করে, এই যে হাদিস, এখানে হয়তো যদি কেউ আশা করা যায় নেই, যদি থাকেন, শোনার পরে আপনি বিড়ি, সিগারেট, জর্দা, গোল, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা এগুলো আপনি পরিত্যাগ করলেন না, তাহলে তওবা ছাড়া মারা গেলে এই সমুদ্র থেকে আপনি শরাব খেতে পারবেন না, কিন্তু আপনাকেও আল্লাহ তাআলা বঞ্চিত করবে না। নবীজি বলছেন তার জন্য আল্লাহ তাআলা রাখবে তিনাতুল খাবাল। সাহাবীরা বলছে সেটা আবার কি তিনাতুল খাবাল? পুরো হাদিসটা আপনাদেরকে বলি। আন্না রাজুলান কাদিমা মিন জাইশান, এক লোক এসেছে জাইশান থেকে। ও জাইশান মিন আল ইয়ামান, এই জাইশান হলো ইয়ামিনের একটা অঞ্চল। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শারাবি ইয়াশরাবুনা বিআরদিহিম মিনাল-যার, তিনি এসে জিজ্ঞাসা করছে তাদের অঞ্চলের শস্য থেকে নির্মিত এক প্রকার মদ সম্পর্কে। নবীজি বলছেন, আওয়া মুসকিরান হুয়া, তোমাদের সেই পানিতে কি নেশা হয়? তিনি বলছেন, নাম, নেশা হয়। বিশ্বনবী বলছেন, কুল্লু মুসকিরিন হারামুন, নেশা সৃষ্টি হয় এরকম প্রত্যেকটা জিনিসই হলো হারাম। ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদাল লিমা ইয়াশরাবুল মুসকিরা আয়াস্তাকিয়াহু মিন তিনাতিল খাবাল, আল্লাহ ওয়াদা করেছেন কেউ যদি দুনিয়াতে নেশাদার দ্রব্য খায় তবে আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবাল পান করিয়েই ছাড়বে। তো সাহাবীরা বলছে, আমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বলছেন, আরাকু আহলিন নার আও সারাতু আহলিন নার, এটা হলো জাহান্নামীদের শরীর থেকে নির্গত ঘাম, জ্বলে পড়ে তাদের শরীর কয়লা হয়ে যেই চর্বি গলে গলে পড়বে, ওটা খেতে দেওয়া হবে। আর হলো তাদের প্রসাদ পায়খানা। চিন্তা করেন কিভাবে, ধরেন আজকে জুমার দিন যে যা পারে ভালো মন্দ তো রেঁধেছেন, তো আপনার সামনে যদি মলমূত্র দেওয়া হয় আর এই পাশে প্লেটে খেতে দেওয়া হয়, আপনি খেতে পারবেন না। আর ওইটা আপনাকে গেলানো হবে যদি দুনিয়াতে আপনি মাদক ছাড়তে না পারেন। সম্মানিত সুধী, তো এই জান্নাতে আপনার মন যা চায় আপনি সেটাই হবে, আপনার হৃদয় যেটা চায় সেটাই আপনাকে দেওয়া হবে। তেমনই একজন এসেছে, হতে পারে ওই সাহাবীর ঘোড়া কেনার সামর্থ্য নেই, এটাও হতে পারে যে সামর্থ্য আছে, তিনি ঘোড়াকে প্রচন্ড ভালোবাসে। তিনি নবীর কাছে এসেছেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল খাইলা আফিল জান্নাতি খাইলুন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘোড়া ভালোবাসি, তো জান্নাতে কি আমার জন্য ঘোড়া থাকবে? বিশ্বনবী তাকে বলছেন, ইন উদখিলতাল জান্নাতা আতিতা বিফারাসিন, যদি তুমি জান্নাতে যাও তাহলে তোমাকে ঘোড়া দেওয়া হবে, মিয়াকুতা বিল্লাহি জানাহানি, সেই ঘোড়া হবে মুক্তার, তার থাকবে দুইটা ডানা, ফাহুমিলতা আলাইহি সুম্মা তারাবিকা হাইতু শিতা, সে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে, তুমি যেথায় খুশি উড়ে যেতে পারবে। সুবহানাল্লাহ, কি প্রয়োজন আপনার, লাগবে কি আপনার বলেন? দুনিয়া তো উপভোগের জায়গা নয়, যতটুকু দিয়েছে করতে থাকেন, কিন্তু ত্যাগ স্বীকার করে যদি জান্নাতে যান, যা কিছু প্রয়োজন, ওই লোকটা পশু চেয়েছে, আপনি মানুষ চান, যা কিছু প্রয়োজন আপনার চান। আর এক লোকের কথা বিশ্বনবী বলছে, ওই লোক আল্লাহকে বলবে যে আল্লাহ আমি কৃষি কাজ করবো, আল্লাহ বলবে যে তোমার যা কিছু প্রয়োজন জান্নাতে কি পাচ্ছ না? সে বলবে যে আল্লাহ পাচ্ছি, কিন্তু আমি কৃষি কাজ করবো। তা করো, কৃষি কাজ করবে, ফসল বড় হয়ে যাবে, ফল উৎপন্ন হবে পাহাড় পরিমাণ। আল্লাহ বলবে যাও আদম সন্তান নিয়ে যাও, কিছুতেই তোমার মন ভরে না। সুবহানাল্লাহ, দেখেন যে পরিস্থিতিটা কিরকম। আল্লাহ আমাদের জান্নাতি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এই জান্নাতে আমরা আল্লাহকে দেখতে পারবো, আর এটা হবে আমাদের জন্য সবচাইতে বড় আনন্দের বিষয়। পূর্ণিমার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসে আছে, থাকার পরে সাহাবীদেরকে বিশ্বনবী বলছেন, পূর্ণিমার চাঁদ দেখিয়ে তাদাম্মুনা ফি রুয়াতিল কামারি লাইলাতাল বদর, হে আমার সাহাবীরা, এই যে পূর্ণিমার রাতের চাঁদ, এটা দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয়? তারা বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হয় না। নবীজি বলছেন, ফাকাযালিকা লা তাদাম্মুনা ফি রুয়াতি রাব্বিকুম ইয়াওমাল কিয়ামা, এই রকম চাঁদ যেরকম তোমরা স্পষ্ট দেখছো, কিয়ামতের দিন আল্লাহকেও তোমরা স্পষ্ট দেখবে, তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। হাজিরিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যে সৌন্দর্য, এটা তো আমরা আগেই বলেছি, কল্পনা করে আমরা হৃদয় ধারণা করতে পারবো না, কিন্তু কিছু কিছু হাদিসের মাধ্যমে বিশ্বনবী বুঝিয়েছেন যে আসলে জান্নাতটা কত সুন্দর। তিনি বলছেন একটি হাদিসে, লাউ আন্নামা ইয়াকিল্লু দুফুরুম মিম্মা ফিল জান্নাহ বাদালাতা যাকরা ফাতলাহু মা বাইনা খাফিকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের কোন জিনিসের নখ পরিমাণ যদি পৃথিবীতে প্রকাশিত হয়ে যায়,
আমাদের নখের কথা বলছে, এই নখের তুলনাতে কতটুকু নখ, এই নখের পরিমাণ যদি পৃথিবীতে প্রকাশিত হয় জান্নাতের, ফাবাদা আসাবিরহু, আর জান্নাতের হাতের কঙ্কন যদি পৃথিবীতে প্রকাশ পায়, লাতামাসা দাউহু দাউ আশ-শামস কামা তাতমিসু শামসু দাউ আন-নুজুম, এই সামান্য জিনিসের সৌন্দর্যের কাছে সূর্যের আলো ওই রকম হেরে যাবে যেমন সূর্যের আলোয় তারকার আলো হেরে যায়। সুবহানাল্লাহ। এখনো কিন্তু দিনের বেলা আকাশে তারকা থাকে, এখন যেরকম আপনারা তারকা দেখছেন, দিনের বেলাও তারকা থাকে, কিন্তু সূর্যের আগমনে তারকার বিলুপ্তি ঘটে, তার আলোর কাছে তারকার আলো হেরে যায়। আর জান্নাতের নট পরিমাণ পৃথিবীতে যদি প্রকাশ পায়, তার ওই আলোতে সূর্যের আলো বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আগেই বলেছি, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাবেন, আপনার রবের কাছে চাবেন, কেননা দুনিয়াতে আপনি তার গোলামি করেছেন, আর প্রভু তার গোলামকে পুরস্কার দিবে, এটাই তো স্বাভাবিক যদি তার আনুগত্য করে মারা যান। এরকম একজনের কথা বলছেন, সেই লোক বড় মাপের জান্নাতি নয়, নিম্নমানের জান্নাতি, অর্থাৎ অনেক গুনাহ গাদা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে, এরকম নিম্নমানের একজন জান্নাতি। তার সম্পর্কে বিশ্বনবী বলছেন, ইন্না আদনা মাকাদি আহাদিকুম মিনাল জান্নাহ আয়াকুলা লাহু তামান্না। একজন নিম্নমানের জান্নাতীকে বিশ্বনবী আল্লাহ তাআলা বলবে, তোমার কি প্রয়োজন তুমি চাও। হায়াতা মান্না, সে চাইবে, ওয়ায়াতা মান্না, আরো চাইবে। আদম সন্তান তো চাইতে শুরু করলে কি পরিমাণ চায় আপনি আমি তো জানি, আমাদের চাওয়া তো শেষ হয় না, চাবে। হায়াতা মান্না, সে চাবে, ওয়ায়াতা মান্না, আরো তামান্না প্রকাশ করবে। আল্লাহ বলবে, হাল তামান্নাইতা, তোমার আকাঙ্ক্ষা কি শেষ হয়েছে? সে বলবে না, মানে ওর আর চাওয়ার কিছু নেই, যা কিছু চাওয়ার সে আল্লাহর কাছে চেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলবেন, ফাইন্নাকা মা তামান্নাইতা ওয়া মিসলাহু মাহু, তুমি যেটা চেয়েছো তোমাকে তার দ্বিগুণ দেওয়া হয়েছে। চিন্তা করেন কত সম্পদ আপনার প্রয়োজন, বলেন। এই সম্পদের জন্য আপনি দুনিয়ার সম্পদের জন্য আখিরাতের জীবনকে কুরবানি করছেন, অথচ সেখানে পড়ে রয়েছে আনলিমিটেড যৌবন, আনলিমিটেড সময়, আনলিমিটেড সম্পদ, এমনকি সবার শেষে যাবে জান্নাতে, তার জন্য থাকবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। আগেই বলেছি, 51,01,05,000 বর্গ কিলোমিটার এই পৃথিবীর আয়তন, সবার শেষে যে যাবে তার জন্য থাকবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। বিশ্বনবী সেই কথা বলছে, যেমন একজন লোক, সে আসবে জাহান্নাম থেকে হামাগুড়ি দিতে দিতে, আল্লাহ তাআলা তাকে বলবে, যাও তুমি জান্নাতে ঢুকো। সে বলবে, ইয়ার আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাত তো আমি ভরা দেখলাম। আল্লাহ বলবে, যাও আবার ঢুকো। আবার এসে বলবে যে আল্লাহ আমি তো জান্নাত তো ভরা দেখলাম। আল্লাহ তাআলা, সে আবার ঘুরে আসবে যখন, আল্লাহ বলবে, যাও তুমি জান্নাতে ঢুকো, তোমার জন্য রয়েছে পৃথিবীর সমপরিমাণ এবং তার 10 গুণ। যখন জান্নাতে ঢুকবে, 2 জন স্ত্রী দেওয়া হবে, 10 পৃথিবীর সমান একটা জান্নাত। এ কিন্তু নিম্নমানের জান্নাতি, সবার শেষে জান্নাতে যাবে। 10 পৃথিবীর সমান একটা জান্নাত। 2 জন স্ত্রীকে এসে কমেন্ট করবে যে আল্লাহ আমাকে যা দেওয়া হয়েছে মনে হয় আর কাউকে এরকমটা দেওয়া হয়নি, এত খুশি হবে। দেখেন যে অনেকে আছেন যে বোনের 1 ছটাক জমি মেরে দিয়েছেন, প্রতিবেশীর 1 বিঘা জমির ভিতরে পাঁচিল করে দিয়েছেন, সামান্য জমির জন্য এত লোভ লালসা, অথচ আপনার জন্য পড়ে রয়েছে 10 পৃথিবীর সমান একটা জান্নাত। কত জমি আপনার প্রয়োজন বলেন? সম্মানিত সুধী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথমে জান্নাতে প্রবেশ করবে। যত উম্মত রয়েছে, যত নবী রাসূল রয়েছে, তার ভিতরে সবার প্রথমে জান্নাতে ঢুকবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু, সবার প্রথমে আমি জান্নাতের দরজায় করাঘাত করব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দারোয়ান বলবে যে আপনি কে? ফায়াকুলু মুহাম্মদ, আমি বলবো মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আফতাহ লিআহাদিল ক্বাবলা, তিনি জবাবে বলবেন, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছি যেন আপনার পূর্বে কারো জন্য এই দরজা না খুলে। সুবহানাল্লাহ। সবার শুরুতে যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষের ব্যাপারে নবী করিম বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হিসাব ছাড়া জান্নাতে ঢুকে যাবে। এই যে জান্নাতের বর্ণনা আমি দিলাম, হাদিস আয়াত আপনাদের সামনে পেশ করেছি, তো কিছু মানুষ এই সমস্ত নিয়ামত ভোগ করবে বিনা হিসেবে, এবং তাদের গুণাবলীও বিশ্বনবী হাদিসে বলেছেন। তিনি বলছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষ হিসাব ছাড়াই জান্নাতে ঢুকে যাবে। তারা কারা? হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা হলো ওই সকল মানুষ যারা ঝাড়ফুঁকে আশ্রয় নেয় না। ধরেন যে গ্রামে তো এরকম হয়,
রোগ হওয়ার সাথে সাথে ওঝার কাছে চলে যায়, গায়ে গন্ধ, সালাত আদায় করে না, চুল জট পেকে আছে, 2-4টা ফু মেরে দেয়। এরকম যে অবৈধ যে ফু গুলা আছে, ঝাড়ফুঁক, এটা করা হারাম। বৈধ যে ঝাড়ফুঁক আছে এটা আপনি করেন, যারা এরকম ঝাড়ফুঁক করে না। ওয়ালাইয়াতা তাইয়ারুন, যারা শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করে না। ধরেন যে বাচ্চাটা মাদ্রাসায় আসবে, বের হওয়ার সময় পাঞ্জাবি কোথাও লেগে ছিঁড়ে গেছে, মা বলছে যে আজকে আর তোমার যেতে হবে না, আজকে লক্ষণ খারাপ। এইরকম অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে, তারাই বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহর উপরে ভরসা, এটা কিন্তু মৌখিক ভাবে করলেই হবে না, আপনার অন্তর থেকে করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। যদি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, হাক্কা তাওয়াক্কুলিহি, আর সেই ভরসাটা যদি হয় ভরসা করার মতো, লা রুজিকতুম, আল্লাহ তোমাদেরকে সেইভাবে রিজিক দিবেন। কামা তুরজাকুত তায়র, যেইভাবে আল্লাহ পাখিকে রিজিক দেয়, তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয় আর ভরা পেটে বাড়িতে ফিরে। সুবহানাল্লাহ। তো আমরা যদি এই 3টা গুণ অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবেন, পরিমাণ 70,000। আরো একটা হাদিস আপনাদের আরো ভালো লাগবে, এখানে আরো সুসংবাদ বিশ্বনবী আমাদেরকে দিয়েছেন। ওয়াদানি রব্বি, বিশ্বনবী বলছেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফা, আমার উম্মতের 70,000 বিনা হিসেবেই জান্নাতে যাবে। ওয়ালা হিসাব, তাদের হিসাব হবে না, ওয়ালা আযাব, আযাবও হবে না। মা কুল্লি আলফিন 70 আলফা, প্রত্যেক হাজারের সাথে যাবে আরো 70,000। সুবহানাল্লাহ। 490 কোটি মানুষ বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে। আর বলছেন তারপরেও সুসংবাদ দিচ্ছেন, ওয়া সালাসু হাতায়াতিন মিন হাতায়াতি রাব্বি, আল্লাহ তাআলা আরো 3 অঞ্জলি মানুষকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তার অঞ্জলি কেমন আমরা জানি না, আমাদের মতো নয়, তিনি তার মতনই। লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। তো এটা হলো জান্নাতের জন্য। তো সম্মানিত সুধী, জান্নাতে আপনি যেতে পারবেন যদি কবিরা গুনাহ করেন, যদি আপনার ভিতরে শিরিক না থাকে, তাহলে একদিন না একদিন শাস্তি পাওয়ার পরে হোক অথবা আল্লাহর ক্ষমার মাধ্যমে হোক আপনি জান্নাতে ঢুকতে পারবেন। কিন্তু আগেই বলেছি, কিছু অপরাধ রয়েছে যাদের ব্যাপারে বিশ্বনবী সরাসরি বলেছেন, আল্লাহ সরাসরি বলেছেন এরা জান্নাতে যাবে না। তার ভিতরে সবচাইতে সেনসিটিভ যেটা করলে কোনোদিন আপনি জান্নাতে ঢুকতে পারবেন না যদি তওবা ছাড়া মারা যান, সেটা হলো শিরকে আকবার। আল্লাহর সাথে যদি বড় শিরিক করেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে কেউ আল্লাহর সাথে শিরিক করলে, যদি শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, যেতেই পারবে না। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যে শিরিক করে, আল্লাহকে জালেম বলে আখ্যায়িত করছেন, এই জালেমের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে যারা প্রতিশ্রুতি দিচ্ছে, আপনাকে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, মাইজ ভান্ডারের এক আলোচক বলছে যে মুনকার নাকির তোমার কবরে প্রশ্ন করার আগে পীর সাহেব কেবলা কবরে পৌঁছে যাবে, নাউজুবিল্লাহ। আর ভাইরাল যে আলোচনা আমরা তো বহু আগেই শুনেছি, কিয়ামতের দিন জাহাজে নিয়ে আসবে, আপনাকে পার করে দিবে, নাউজুবিল্লাহ। তো সেখানে জাহাজ দিয়ে কি করবে? কিয়ামতের মাঠ হবে সমতল, যুক্তিটাও মিথ্যা কথা, বাস্তবেই মিথ্যা কথা। কিয়ামতের মাঠই হবে সমতল, সেখানে জাহাজ নিয়ে আসবে কিভাবে বলেন? সম্মানিত সুধী, কেউ কাউকে সেদিন বাঁচাতে পারবে না। উলুল আজম, শ্রেষ্ঠ 5 জন রাসূল, যার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এসেছে, তিনি তার বাবার জন্য আল্লাহর কাছে বলবে কিয়ামতের দিন, অথচ তার আব্বাকে তিনি বাঁচাতে পারবে না, অথচ তিনি খলিলুল্লাহ, এই উপাধি প্রাপ্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা পূর্বে বলেছি সবার শুরুতে তিনি জান্নাতে যাবেন। কিন্তু তিনি তার মেয়ে, তার ফুফু, তার চাচাকে নাম ধরে বলছে, তোমাদের জন্য কিন্তু আমি কিছু করতে পারবো না। আপনারা জানেন চাচাকেও তিনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ, হাদিসটা আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করে দাও। তিনি সাইয়্যিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা, তিনি সাফা পাহাড়ে উঠে গেলেন, নাম ধরে ধরে এইভাবে ডাকছেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হে রাসূলের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, এই কালেমা মানো, যদি না মানো আমি তোমার ভাতিজা, তারপরও তোমাকে বাঁচাতে পারবো না। ইয়া সাফিয়া আম্মাতা রাসূলুল্লাহ, হে রাসূলের ফুফু ফাতেমা, লা ইউগনি আনকি মিনাল্লাহি শাইআ, কালেমা মেনে নাও, কিন্তু যদি না মানো আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না।
ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে রাসূলের মেয়ে ফাতেমা, সালিনি মা শি'তি মিন মাল, তোমার দুনিয়াতে সম্পদ লাগবে চেয়ে নাও আমার কাছ থেকে, তবে শুনে রাখো লা ইউগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে বাঁচাতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। দেখেন, নবী তার চাচার উপকার করতে পারবে না, নবী তার ফুফুর উপকার করতে পারবে না, নবী তার মেয়ের উপকার করতে পারবে না, তাহলে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে তারা কিভাবে উপকার করে বলেন? তারাই তো বিপদে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনী আপনারা জানেন, পুরো জীবনটাই ছিল যুদ্ধের জীবন। আপনার আগুনেও ফেলানো হয়েছে, আর আগুনে ফেলানোর ভিতরে যারা ছিল চক্রান্তকারী, তার ভিতরে তার নিজের বাবা একজন। সেই বাবার সাথে কিয়ামতের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। বিশ্বনবী বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযরা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের সাক্ষাৎ ঘটবে। ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন গাবারাতুন, আজরের চেহারা সেদিন হবে ধুলোবালি আর কালো মিশ্রিত। দুনিয়াতে ছিল, মানুষকে মানুষ মনে করেনি, নমরুদের মন্ত্রী বিধায় ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের সন্তানকে হত্যার হুমকি দিয়েছে। সেদিন ছিল ধনী, সেদিন উঠবে ফকিরের বেশে, চেহারায় ধুলোবালি কালি মিশ্রিত অবস্থায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, আব্বা, আমি কি তোমাকে বলিনি তুমি দুনিয়াতে আমার অবাধ্যতা করবে না? সেই দিন বলবে, একটা কথা আছে যে ঠেলার নাম বাবাজি, দেয়ালে পিঠ থেকে গেছে, সেদিন বলবে ইব্রাহিম, আজকের দিনে আমি তোমার অবাধ্যতা আর করবো না। কিন্তু সেদিন কি ফিরে আসতে পারবে? আপনি ধরেন আজকে পাপের সাথে জড়িত আছেন, মারা গেলেন, আপনি আর কিয়ামতের দিন অথবা পরকালীন জীবনে তওবা করে আর ফিরে আসতে পারবেন না। আগেই বলেছি, প্রত্যাবর্তনের জায়গা হলো পৃথিবী, তওবা করার জায়গা হলো পৃথিবী। সেদিন আজর বুঝতে পারবে যে আমি কি অপরাধ করেছি। সন্তানকে বলবে যে বাবা, আমি আজকের দিনে তোমার অবাধ্যতা আর করবো না। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ইন্নাকা ওয়াদাতানি আল্লাহ তুখজিনি ইয়াওমা ইউবাসুন, তুমি তো আমাকে ওয়াদা করেছিলে যে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত করবে না। আমার আব্বা তোমার রহমত থেকে বঞ্চিত হবে, এর চাইতে লাঞ্ছনার অপমানের আর কি হতে পারে? আল্লাহ বলবে যে করার কিছু নেই। ইব্রাহিম, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। মা তাহতা রিজলাইকা, তোমার পায়ের নিচে তুমি তাকিয়ে দেখো, রক্তে মাংসের একটা পশু, ফায়ুখাযু বিকাইনি ফায়ুলকা ফিন্নার, ওটাকে ধরে চার হাত পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ কি? কারণ যে কোনো অপরাধ আল্লাহ ক্ষমা করতে পারে, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আর যে শিরক করে চিরস্থায়ী ভাবে সে জাহান্নামে থাকবে। সম্মানিত সুধী, তো আরো ভাই ভাই কথা বলবেন, তো আরো কয়েকজন সম্পর্কে আমি বলেছি, আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, যারা পিতামাতার অবাধ্যতা করে তারাও জান্নাতে যেতে পারবে না, তবে এ শিরকের মতো নয়। মানে শিরক হলো স্থায়ী জাহান্নামী, কোনোদিন সে ফিরে আসতে পারবে না। পিতামাতার ব্যাপারে বিশ্বনবী বলছে যে সন্তান যদি পিতামাতার অবাধ্যতা করে সেও জান্নাতে ঢুকতে পারবে না। বর্তমানে এই জিনিসটা দেখেন, ছোট ছোট বাচ্চারা আছে, এই কারণে আমি আগে থেকে চিন্তা করেছি যে এই বিষয়টা বলবো। অনেক বাচ্চা আছেন যে বাবা মা মাদ্রাসা আসতে বলে আসো না, বাবা মার সাথে খারাপ আচরণ করো। বড়রাও আছে এরকম করে, বাপ মা এরকমও ঘটনা আছে, হয়তো আপনি দেখেননি, অবুঝ শিশু, আপনি প্রস্রাব করেছেন ভেজা জায়গাটায়, বাবা মা শুয়ে আপনাকে শুকনা জায়গায় শুয়েছে। আপনার রান্না হয়েছে বাড়িতে, মা সবাইকে খাইয়ে দিয়েছে, নিজে খাইনি, ঈদের জামা আপনাকে কিনে দিয়েছে, অথচ বাবা কেনেনি। এরকম ঘটনা কিন্তু আছে, অহরহ আছে। আর এই সন্তান বড় হয়ে পিতামাতার অবাধ্যতা করবে, এটা কিভাবে হয়? তাই আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই না ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে তার বাবা মার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তার মা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধরেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, তার দুধ ছড়াতে 2 বছর লেগেছে। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আল্লাহ বলছে সুতরাং আমার প্রতি তোমরা কৃতজ্ঞ হও আর পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। এ কারণে আমাদের সকলের উচিত বাবা মার খেদমত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিক, এখনো মুসলিম হয়নি, আমার মা মুশরিক, তার সাথে আমি কেমন আচরণ করব? বিশ্বনবী বলছেন, তার সাথে তুমি সদাচরণ করো। তাহলে মুশরিকের সাথে যদি বিশ্বনবী ভালো আচরণ করতে বলে, তাহলে আপনার আমার বাবা মা তো আর সেটা নয়, তাদের সাথে অবশ্যই সদাচরণ করতে হবে। আপনার বাবা মা
যদি বৃদ্ধ অবস্থায় থাকে মনে করবেন যে এটাই আমার জান্নাত পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিমা আনফু, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। রগিমা আনফু, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। রগিমা আনফু, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। সাহাবীরা বলছে যে কে সে, আপনি বারবার এই কথা বলছেন যে নাক ধুলায় দূষিত হয়ে যাক? বিষ্ণু বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, যে তার পিতামাতা দুইজনকে অথবা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেয়েছে অথচ তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারলো না, তাদের নাক ধুলায় দূষিত হয়ে যায়। সম্মানিত সুধী, একজন এসেছে বিশ্বনবীর কাছে, জিতু উবাইউকা আলাল হিজরাতি ওয়া তারাকতু আবাওয়াইয়াল কিয়াম, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি হিজরতের বায়াত করতে এসেছি আমার বাবা মাকে কান্নারত অবস্থায় রেখে। আপনার কাছে আমি হিজরত করে এসেছি, আমার বাবা মা এই সময় কাঁদতেছিল, কান্নারত অবস্থায় রেখে এসেছি। বিশ্বনবী বলছেন, ইরজি আলাইহিমা, তুমি তাদের কাছে ফিরে যাও, ফাদহিকুমা, তাদেরকে সেইভাবে হাসাও, কামা আবকাইতাহুমা, যেইভাবে তাদেরকে কাঁদিয়ে এখানে এসেছো। অবস্থা দেখেন, পিতামাতার হক সম্পর্কে বিশ্বনবী কিভাবে সতর্ক করছেন। সম্মানিত সুধী, আরেক প্রকার মানুষ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারাও জান্নাতে ঢুকতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আতি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরাও জান্নাতে ঢুকতে পারবে না। বর্তমান সমসাময়িক এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষই আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে না। এটা আপনারা দেখবেন, নিজের কাছেই প্রশ্ন করেন, বছরের পর বছর চলে গেছে আমরা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে পারি না। এমনও আছে যে নিজের ভাই 3 শতক জমি পেয়েছে বাবার কাছ থেকে, মাঝখান থেকে 1.5 শতক একটা পাঁচিল দিয়ে দিয়েছে, কারোর সাথে কারো কথা হয় না। নবীজি বলছেন যে এরাও জান্নাতে ঢুকতে পারবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা অনেকে একটা প্রশ্ন করি, সেটা হলো যে আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখে না, আমি তো রাখতে চাই কিন্তু সে চায় না, আমি কিভাবে রাখবো? নবীজি বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলা ওয়াল্লাযী ইযা কুতিয়াত রাহিমুহু ওয়া সালাহা। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সে নয় যে আত্মীয় রাখে বিধায় সে রাখে, বরং সেই হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় কিন্তু সে না করে বারবার তার কাছে যায়, সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে। দেখেন অবস্থা, যে আমরা অধিকাংশ মানুষ এই কথা বলে যে আত্মীয় আমার সাথে রাখেন, আমি কেন রাখবো? কিন্তু না, আপনি তার সাথে সম্পর্ক রাখবেন, তার কাছে হয়তো ছোট হলেন দুদিন, কিন্তু আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। তারপরে নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়ারিকা, সেই লোক জান্নাতে যাবে না যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না। দেখেন এই অবস্থাও আমাদের সমাজে অহরহ রয়েছে। প্রতিবেশীর সাথে বিবাদ, জমি নিয়ে বিবাদ, অন্য কোনো কারণে বিবাদ, এমনকি একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর সাথে সামনাসামনি দেখা হওয়ার পরেও কথা বলে না, তারপরে তার মিথ্যা মামলা জাহির করে। এরকম বহু ঘটনা আপনি দেখবেন। জিবরিল আমিন তাই তো নবীর কাছে এসে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে বলছে যে আত্মীয়তার সম্পর্কে উপদেশ দিচ্ছে, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, এমন ভাবে উপদেশ দিচ্ছে যেন তিনি আমাকে আমার প্রতিবেশীর ওয়ারিশ বানিয়ে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে তার কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন নারী সম্পর্কে সমাজে জনশ্রুতি আছে, তার সম্পর্কে মানুষ কথা বলে, সে প্রচুর পরিমাণ দান সদকা করে, প্রচুর পরিমাণ সালাত আদায় করে, সিয়ামও পালন করে, ফরজও আদায় করে, আবার নফল সালাত সিয়াম সাদাকা এগুলাও করে, কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। বিশ্বনবী বলছেন, হিয়া ফিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে। আরেকজন মহিলা সম্পর্কে বলছে, সেই মহিলা সম্পর্কে জনশ্রুতি আছে, সে খুব বেশি দান সাদকা সালাত এগুলো আদায় করে না, ফরজটা করে কিন্তু নফলটা কোনো মতে করে, মানে সেই রকম একটা ওই মহিলার মতো বেশি করে না। ওয়ালা তুদি জিরানাহা বিলিসানিহা, কিন্তু সে তার মুখ দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। বিশ্বনবী বলছেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারও অনেক মানুষ সম্পর্কে বিশ্বনবী বলেছে যারা জান্নাতে যাবে না। একটা আলোচনায় এত বিস্তর বলা সম্ভব নয়। আমাদের সম্মানিত উস্তাদ বসে আছেন, তিনিও আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু আলোচনা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর বিশেষ করে বাচ্চাদেরকে বলবো বাবা মার আনুগত্য করার জন্য, আর
ভালোভাবে পড়ালেখা করার জন্য। কেননা এই যে সময়টা তোমরা ব্যয় করছো, আগেই বলেছি যে আল্লাহর পথে একটা সকাল একটা বিকাল ব্যয় করা দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার থেকে যদি উত্তম হয়, তাহলে তোমরা যে তোমাদের সারা সময়কে আল্লাহর পথে ব্যয় করছো, এটা তাহলে কত উত্তম হবে। আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। সেই সাথে আমাদেরকেও যেন আল্লাহ তাআলা সৎকর্মশীল সন্তান দান করেন এবং আমরাও যেন সৎ মানুষ হিসেবে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য ঈমানের সহিত মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।